আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বন্ধুগণ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল। আপনারা জানেন যে নির্বাচনে কি জিতলো, কি কতটা আসন পেল, তাও আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। আগামীকাল শপথ অনুষ্ঠান, সরকার গঠনের দিন। এর মধ্যে গেজেট প্রকাশ হয়ে গেল নির্বাচন কমিশন থেকে, কি কতটা কত কোটি ভোট পেলেন, কত শতাংশ ভোট পেলেন তাও প্রকাশ করা হলো। যদি আমরা দেখতে যাই তাহলে দেখতেছি বিএনপি প্রথম স্থান অধিকার করলেন, দ্বিতীয় স্থানে বাংলাদেশ জামাত ইসলাম, তৃতীয় স্থানে আছেন স্বতন্ত্র, চতুর্থ স্থানে আছে এনসিপি, পঞ্চম স্থানে হলো বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 49.97% ভোট পেলেন 2026 সালের নির্বাচনে, এবং পঞ্চম স্থানে অবস্থানকারী বাংলাদেশ ইসলামী আন্দোলন, তারা পেলেন 2.70% ভোট। মজার ব্যাপার হলো বন্ধুগণ, যে তাদের ভোট সংখ্যা এত কম কেন? বাংলাদেশ ইসলামী আন্দোলনের ভোট সংখ্যা এত কম কেন হলো? তারা যে ভুলটা করলেন ভোটের পূর্বে, যে বাংলাদেশ জামাতে ইসলামের সাথে ঐক্য করে তাদের প্রতি কাউমিদের বিশ্বাস হারিয়ে গেল। এই বিশ্বাস হারিয়ে যাওয়ার কারণে মওদুদিবাদের সাথে যখন আতাত করলেন, তখন কাউমিরা বিশ্বাস হারিয়ে ফেললেন এবং প্রকাশ্য হেফাজতে ইসলাম তার অর্থাৎ ভোট প্রদান না করার জন্য তারা ঘোষণা করলেন এবং বিএনপিকে সমর্থন দিলেন বাধ্য হয়ে, যেহেতু অন্য কোনো অপশন তাদের সামনে ছিল না। আমরা যদি দেখতে যাই তাহলে 2001-এ বিএনপি ছিল 33%, আর 2026-এ এসে ভোট পেল 50%। মজার ব্যাপার হলো যে বাংলাদেশ আওয়ামী লীগ এই ভোটে অংশগ্রহণ করতে পারেন নাই, যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ। তারা 2001 সালে ছিলেন 37% ভোটের মালিক, যদিও ক্ষমতায় আসছিল বিএনপি 33% ভোট পেয়ে। আসন সংখ্যা ছিল বিএনপির বেশি, তাই বিএনপি সরকার গঠন করেন, আওয়ামী লীগ বিরোধী দলে ছিলেন। এখন এই 25 বছরে আওয়ামী লীগের যে ভোট সংখ্যা ছিল সেগুলো এই বছর আওয়ামী লীগের ভোট বাক্সে প্রয়োগ করতে পারেন নাই, যেহেতু তারা নিষিদ্ধ। তাই এই ভোটগুলোতে আমার ধারণা অনেকগুলো, যদিও 20% ভোটার যদি আওয়ামী লীগের ভোট নাও প্রদান করেন, বাকি ভোটগুলা বিভিন্ন দল পেয়ে গেছে। এতে করে বিশেষ করে লাভবান হয়ে গেল বাংলাদেশ জামাত ইসলাম। আওয়ামী লীগের 20% মতো ভোট জামাতের বাক্সে চলে গেছে। 2001 সালে বাংলাদেশ জামাত ছিল 7% ভোটের মালিক, আর 2026-এ এসে তারা 31% ভোটের মালিক হয়ে গেলেন, 31.76। এই দীর্ঘ 25 বছরে জামাতের ভোট সংখ্যা 74 গুণ বেড়ে গেল, যা হয়তো আওয়ামী লীগের 20% ভোট বিএনপিকে ঠেকানোর জন্য জামাতের বাক্সে গিয়েছে। তাই জামাত 31.76% আওয়ামী লীগের ভোটে এখন তাদের রেজাল্ট। তৃতীয় স্থানে অবস্থান করছে স্বতন্ত্র, যারা ব্যক্তি থেকে প্রার্থী হয়ে নির্বাচন করছেন, তারা 5.79% ভোট তাদের বাক্সে গেছে। আর যে নতুন দল গঠন হলো নাগরিক পার্টি নামে, তারা পেলেন 3.05%। ইসলামী আন্দোলনের থেকেও তারা বেশি ভোট পেলেন কেন? যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নীতি থেকে সরে গিয়ে যখন জামাতের সাথে ঐক্য করলেন, তখন
ইসলামী কাওমি ধারণার মানুষগুলো তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। যে সারা বাংলাদেশে যারা কাওমি ভোটার ছিলেন, বিশেষ করে হেফাজতে ইসলামের অনেকগুলো ভোট পেতেন, তারা মুখ ফিরিয়ে নিলেন। যেমন মুখ ফিরিয়ে নিলেন মামুনুল হক সাহেবের উপর থেকেও। কাওমি মাদ্রাসার ভোট, অনেকগুলো ভোট তারা পান নাই। কাওমি মাদ্রাসার ভোটগুলো বিএনপির বক্স আসার কারণে বিএনপির ভোটটার সংখ্যা হয়ে গেল 50%, আর আওয়ামী লীগের ভোট চলে গেল জামায়াতের বক্সে। তাই জামায়াতের ভোট সংখ্যা দাঁড়িয়ে গেল 31%। এটা আবার বলা ভালো, বিএনপিতে অনেকগুলো হিন্দু সম্প্রদায়ের ভোট বিএনপি বক্সে গেল। একটা কেন্দ্রে 3100 ভোট ছিল, তার মধ্যে 80% হিন্দু ভোট, সেখানে 2900 ভোট পেয়ে গেল বিএনপি সমর্থিত প্রার্থী। এবং বিভিন্ন এলাকাতে যেখানে সম্প্রদায় হিন্দু সম্প্রদায় বেশি, সেখানে অধিকাংশ ভোট, 1/3 ভোট বিএনপি বক্সে পড়ছে, বিএনপিকে দেওয়া হয়েছে, যার পরিপ্রেক্ষিতে বিএনপি 50% ভোট পেলেন। বন্ধুগণ, দীর্ঘায়িত করবো না ভিডিও। ইউটিউব চ্যানেল হাসান হাইস্ট 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হাইস্ট 97। আপনাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।